আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আলোচনা করব তথাকথিত আহলে হাদিসের শায়খেরা ইসলামকে নিজেদের মন গড়া পালন করে থাকে, যেভাবে ইসলাম মানলে তাদের সুবিধা হয়, আনন্দ উপভোগ করা যায়, সেভাবে তারা ইসলামকে মেনে আসতেছে। যেহেতু ইসলাম তাদের কাছে বিনোদনমূলক, এজন্য তারা কোথায় কি করবে দিশে পায় না। এমনকি আল্লাহর ঘর মসজিদে তারা খেল তামাশায় লিপ্ত হয়ে গিয়েছে। তারা মসজিদের ভিতর ফুটবল খেলতেছে। শুধু ছোট বাচ্চা নয়, বরং বড় বড় দাড়িওয়ালা মুরব্বী শায়েখ তারাও এই ফুটবল খেলায় মেতে আছে। চলুন তাদের মসজিদের ভিতর কেমন বিনোদন সেই দৃশ্য আমরা দেখে আসি। সাথে ছিলেন এবং এডুকেশন সেন্টার সিলেট ইসিএস এর সাথে ছিলেন। আমরা আশাবাদী আপনারা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। আমাদের বিভিন্ন অধিবেশনে আপনারা সংযুক্ত হবেন, নিজেরা সংযুক্ত হবেন, নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যাতে অংশগ্রহণ করে। সবাই খুব এনজয় করতেছে আলহামদুলিল্লাহ। এখানে আরো কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। একে অন্যকে খাবার খাওয়ানোর কাজে ব্যস্ত আছেন আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। এক্সাইটেড ছিল যে কখন এখানে নিয়ে আসবে। আমার নিজের বাচ্চারাও আলহামদুলিল্লাহ খুব এক্সাইটেড ছিল সকাল থেকে যে তারা আসবে। তো কি আমাদের কালাম ভাই মাশাআল্লাহ পুরা সিরিয়াস গোলকিপার, মাশাআল্লাহ সিরিয়াস গোলকিপার একদম। প্রিয় দর্শকবিন্দু, আপনারাই দেখলেন আল্লাহর ঘর মসজিদের ভিতর আহলে হাদিসের লোকজন, ছোট বাচ্চা থেকে শুরু করে এমনকি মুরব্বি পর্যন্ত, বড় বড় দাড়িওয়ালা মুরব্বি তারাও ফুটবল খেলায় লিপ্ত আছে। আল্লাহর ঘর মসজিদের ভিতর যারা ফুটবল খেলতে পারে, খেলাধুলা করতে পারে, তাদের কাছে ইসলাম কতটা নিরাপদ এটাই চিন্তার বিষয়। অথচ তারা মানুষদেরকে সহিহ হাদিস বলে বিভ্রান্ত করে যাচ্ছে। তিনারা নাকি সহিহ হাদিসের উপর আমল করেন, সহিহ হাদিস ছাড়া তারা আমলই করে না। তাহলে মসজিদের ভিতর ফুটবল খেলা এটা কোন সহিহ হাদিস দ্বারা তারা প্রমাণ করবে? কোন হাদিসের মধ্যে আছে যে মসজিদের ভিতর ফুটবল খেলা যায়? তো এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ আমার কথায় অনেকের চুলকানি ওঠে।
এজন্য আপনাদের সুপরিচিত এক বক্তা মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি তার বক্তব্য আমরা শুনে আসি। হাড়ি ভাঙ্গা খেলতেছে, ওরা মানে আহলে খবিস মানে বিনোদন বিনোদন, শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদে জীবনে ফুটবল খেলা দেখছেন? ওরা মসজিদকে খেলার স্টেডিয়াম বানাইছে। এদের কাছে কি ইসলাম নিরাপদ? ধর্ম নিরাপদ? দিন নিরাপদ? হক নিরাপদ? এদেরকে বিশ্বাস করবেন না। ওরা নিঃসন্দেহে ভিন্ন একটি এজেন্ডা নিয়ে মাঠে নামছে, শুধু ফিতনা লাগাইবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনারাই বলেন, মসজিদ কি ফুটবল খেলার জায়গা? কিসের জায়গা? আপনারা কি দেখেন নাই? আমি সরকারের কাছে বিচার দিয়ে গেলাম, আপনারা বলুন, মসজিদ কি ইবাদতের জায়গা না ফুটবলে খেলার জায়গা? ওই ইবাদতের জায়গাকে যারা ফুটবল খেলা আর নাচের আসর বানাইতে চায়, এদের কাছে কি ইসলাম নিরাপদ? এরা নামাজের কথা বললে কি, বুকের উপর হাত তোলার কথা বললে কি, আর পাও সরায়া হারিবার কথা বললে কি, মূলত এদের সাথে তো আমাদের আমল নিয়ে দ্বন্দ্ব না, এদের সাথে দ্বন্দ্ব হলো ঈমান নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? মাননীয় সরকারকে বলবো, এদেরকে একটু দেখেন, এদেরকে একটু চেক দেন। রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে আপনি কাজ করেন, আমি মনে করি ধর্মের একটা সম্প্রীতির দরকার। যে যেমনি খুশি সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবে না, দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না। এটাও আপনি আইন পাশ করে নেন, যার যেমনি খুশি এমন ভাবে দিনকে ব্যবহার করতে পারবে না। যদি কেউ এরকম ভাবে দিনকে যার যার মতো করে ব্যবহার করে, এই দেশে শান্তি আসবে না। দিনের সঠিক চর্চা যখন দেশে থাকবে, খোদাই রহমত এই দেশে নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এদের পতন নিশ্চিত আমি দেখতেছি। ভাইরা আমার, আমি বলতে চেয়েছিলাম, আমি কাহারও সঙ্গে বিরোধ করতে আসি নাই, বাস্তব একটা কথা বলতে এই কথাটা বলেছি। মসজিদের ভিতরে ফুটবল খেলা দেখে আমি বুঝতে পেরেছি কিয়ামত মনে আর বেশি দিন নাই। কিয়ামত তো চলতেছে অলরেডি তো চলতেছে, অনেক আলামত চলতেছে কিনা? এই আলামতের কিন্তু আর বাকি নাই। কথা কোন ঠিক নেই? তো আপনারা শুনলেন মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি তিনি তাদের বিষয়ে কেমন মন্তব্য করলেন। তিনি বললেন, যারা মসজিদের ভিতর ফুটবল খেলতে পারে, খেলাধুলা করতে পারে, তাদের কাছে ইসলাম কতটা নিরাপদ এটা তিনি বললেন। তো এই জন্য এই সমস্ত ফিতনাবাজ, এই সমস্ত ধোঁকাবাজদের ধোঁকাবাজি থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন এবং আল্লাহর ঘর মসজিদের আদব রক্ষা করে আমরা যেন চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।